আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি সাইদুল ইসলাম, আশা করি সবাই ভালো আছেন। আচ্ছা, একটা পিসি বিল্ডের ভিডিও আছে, তো লাস্ট কয়েকটা পিসি বিল হচ্ছে 1 লাখ টাকার উপরে ছিল, 1 লাখ 1.5 লাখ টাকা। তো অনেকে বলতেছিলেন ভাই আপনি বড় লোক হয়ে গেছেন, এখন শুধু দামি দামি বিল করেন। তো পিসি বড় হইলে মানে দামি দামি হইলে আমি বড় লোক কীভাবে হই? আমি তো গরিব। তো যাই হোক, আজকে হচ্ছে একটা বাজেট ওরিয়েন্টেড পিসি, আপনি 40,000 টাকার নিচে মানে 38 থেকে 39,000 টাকার আশেপাশে একটা পিসি বিল। তো প্রসেসর হিসেবে আজকে যেটা নিচ্ছে সেটা হচ্ছে আপনার ইন্টেলের 10 জেনারেশনের i5 10400। এটা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে আপনারা জানেন যে হচ্ছে এখন যে জিপিইউগুলো আছে 1650 বা 1650 সুপার, এগুলো অনেক দাম, প্লাস পাওয়া যায় না, দুষ্প্রাপ্য। আর 3400G এটা হচ্ছে আপনার প্রসেসরের প্রাইসটা এখন অনেকটাই বেশি। বাল্ক প্রসেসরগুলো 17,500 থেকে এরকম বিক্রি হয়, বা আরও বেশি প্রাইসে বিক্রি হয় 3400Gগুলো। সেই হিসেবে হচ্ছে আমার এই প্রসেসরটা নেওয়া, এটা প্রাইস হচ্ছে আপনার 15,500 থেকে আপনার 300 থেকে 500-র মধ্যে পেয়ে যাবেন। 15,300 থেকে 500-র মধ্যে এই বক্স অরিজিনাল বক্স প্রসেসরটা পেয়ে যাবেন। এটা প্রসেসর সম্বন্ধে তো বলা কিছু না, স্পেসিফিকেশন 2.9 12 MB ক্যাশের LG 1200 সকেটের প্রসেসর। এটা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে আমরা যারা হচ্ছে এখন জিপিউর ক্রাইসিস বা দাম খুব বেশি এখন নিতে পারতেছি না, অনেক বেশি। তো এখন AMD যে আদার্স যে প্রসেসরগুলো আছে 3500X বা আদার্স যা আছে 3200 আর 3400 ছাড়া সবই তো আপনার জিপিউ লাগবে মাস্ট। সেই হিসেবে এটা নেওয়া যে আপাতত আমরা হচ্ছে জিপিউ ছাড়াই কাজ আমার চলে যাবে। যদি দাম কোনোদিন যদি কবে কমবে জানি না, বাট টুডে টুমোর তো কমার কথা, যেদিনই কমবে তখন আপনি যদি আপনার প্রয়োজন হয় মনে রাখেন, তখন আপনি একটা জিপিউ লাগিয়ে নিতে পারেন। তো এটা হচ্ছে যারা মূলত ধরেন প্রোডাক্টিভিটি নিয়ে কাজ করেন তাদের জন্য 3400Gর এগেনস্টে হচ্ছে 10400 নিতে পারেন। কিন্তু যারা হচ্ছে মনে করেন যে একটু গেমিং করবেন, লাইক হচ্ছে আপনার কি বলে ফ্রি ফায়ার, পাবজি, GTA 5 বা এই জাতীয় যেসব গেমগুলো আছে বা আদার্স গেমগুলো একটু লো সেটিংসে খেলেন, তাদের জন্য অবশ্য এই প্রসেসরটা আইডিয়াল হবে না। কারণ এটা হচ্ছে কোর থ্রেড বেশি হলেও ভেগা 11 যে গ্রাফিক্সটা এটার তুলনায় অনেকটা বেটার। কিন্তু যারা হচ্ছে প্রোডাক্টিভিটি নিয়ে কাজ করেন স্টিল হচ্ছে আপনি এই প্রসেসর দিয়ে ভালো একটা কাজ করতে পারবেন। প্রসেসর পরে ছিল হচ্ছে আপনার র্যামের বাজারটা বেশ মানে 15-16 দিনের মধ্যেই দাপ করে অনেক বেশি, বিশেষ করে হচ্ছে কর্সার র্যামগুলো অনেক দাম বাড়ছে। তো এখানে হচ্ছে আমার এখানে হচ্ছে গিগাবাইটের র্যামটা দেওয়া আছে 2666 মেগাহার্টজের, এটার প্রাইস হচ্ছে আপনার 3500 টাকার মধ্যে। কিন্তু এটাও যদি আপনি না পান, পিএনও একটা র্যাম আছে, ওইটা হচ্ছে আপনার 3600 মধ্যে পেয়ে যাবেন। কর্সার র্যামগুলো সবচেয়ে বেশি দাম বাড়ছে, কর্সার হচ্ছে আপনার 3200 মেগাহার্টজের, কর্সার 2666 তেমন একটা পাওয়া যায় না। 3200 মেগাহার্টজের যে র্যামগুলো এগুলো আপনার 3800 থেকে 3900 টাকা, ইভেন 4000 টাকা সেল হয়। আর যেগুলো 8GB ওগুলো হচ্ছে এখন দেখবেন যে মানে কি বলবো 5,000 টাকা বা 4,100 টাকা এরকম সেল হইতেছে। তো আপনি এখন চেষ্টা করবেন, যেহেতু ওটার দাম খুব বেশি বাইরে গেছে, ওটা অল্টারনেটিভ ভালো আদার্স যে র্যামগুলো আছে ওই র্যামগুলো ইউজ করতে পারেন, বিশেষ করে পিএনও র্যামটা ইউজ করতে পারেন। তো দেখা গেল আপনি একটা যে ব্র্যান্ডটা চয়েস করছেন সেটা হচ্ছে আপনার 2666 মেগাহার্টজের নাই, ওটা 3200 টাকা নিয়ে নেবেন, সমস্যা নেই, বাকিটা আনইউজ থাকবে। তারপরে ছিল হচ্ছে আপনার বুট ডিভাইস এখানে রাখছে হচ্ছে আপনার ট্রান্সেন্ডের 110-128GB। এটা হচ্ছে ভাই আমার বাজেট কথা চিন্তা করে রাখা। এই বুট ডিভাইসটা বা এসএসডি যেটাই বলেন, আপনি আপনার চয়েস অনুযায়ী বাজেট অনুযায়ী এটা আপনি কম বেশি করে নিতে পারেন। এখানে আপনি যদি বেটার পারফরমেন্স চান অবশ্যই 970 অ্যাড করতে পারেন। দেখা গেলো আপনি একটু লো কনফিগারের পিসিতে একটু হায়ার স্পিড যদি মানে পেতে চান, সেক্ষেত্রে আপনি হচ্ছে স্যামসাং 970 নিতে পারেন, corsair আছে, আদার্স অন্যান্য হাই স্পিডগুলো আছে ওগুলো নিতে পারেন। কিন্তু যদি বাজেটের মধ্যে চান 128GB নিতে পারেন, এটার প্রাইস হচ্ছে আপনার 2600 টাকা বা 2500 টাকা এরকম পড়বে। তারপরে ছিল হচ্ছে আপনার মাদারবোর্ড। এখন হচ্ছে একটা জিনিস, যারা রিসেন্টলি মার্কেটে আসছেন, বিশেষ করে ইন্টেলের প্রসেসরতে বিল্ড করবেন, দেখবেন যে 410 বোর্ডগুলো খুব শর্ট, গিগাবাইটের 410 খুব শর্ট, এবং 410 যাও আছে আপনার হচ্ছে খুব দাম। এক্ষেত্রে আপনি অনলাইনের সাথে ফিজিক্যাল মার্কেটে মিলাতে পারবেন না। দেখা যাবে যে রিয়েল মার্কেটে নাই, অনলাইনে দেখা যায় স্টকে নাই, কম প্রাইস দেওয়া, বাট রিয়েল মার্কেটে দেখা যায় স্টকে থাকলেও খুব বেশি প্রাইস। ইন্টেলের বোর্ডগুলো হঠাৎ করে আপনার শর্ট পড়ে গেছে। তো এখন হচ্ছে আজকে যে বোর্ডটা আমি এখানে নিচ্ছি সেটা হচ্ছে আপনার Asus EX-460M V5। এটার প্রাইস হচ্ছে আপনার 9,700 থেকে 800 টাকার মধ্যে। দেখেন আমি এই যে 700 থেকে 800 টাকা 600 টাকা কেন বলি, কারণ এই জিনিসগুলো আমার আপনাকে একটা আইডিয়া দিই যে এই প্রাইসের মধ্যে জিনিসগুলো পাওয়া যায়। আবার ধরাবান্ধা প্রাইসগুলো তো আপনি অ্যাকচুয়ালি পাবেন না, তো ভাও প্রাইসগুলো তো লাভ নাই। এই বোর্ডটা হচ্ছে দেওয়া। তো এখন এটার বাইরে আরেকটা বোর্ড ছিল যেমন গিগাবাইটের 460 গেমিং এসডি, ওইটা এখন অ্যাভেলেবেল নাই, বা MSI 460 প্রো, এই বোর্ডগুলো যদি অ্যাভেলেবেল থাকে আপনি এই বোর্ডগুলো দিতে পারেন। তবে আমি i5-এর সাথে কখনোই 410 যে বোর্ডগুলো সিরিজের ওইগুলো আমি কখনোই মানে করি না, প্রিফার করি না। অনেকে দেখা যায় মানে ভাই আমার বাজেট কম, বোর্ডটা কম নেই, এটা আসলে উচিত না। আপনি একটা প্রসেসর যখন সিলেক্ট করবেন ওই প্রসেসরের উপর বেস করে বাকি কম্পোনেন্টগুলো একেবারে যেটা না হলেই না ওইভাবে সিলেক্ট করলে ভালো হয়। তো এটা হচ্ছে এই বোর্ডটা দেওয়া। আপনি যে বোর্ডগুলোর কথা বললাম ওইগুলো যদি অ্যারেঞ্জ করতে পারেন দিতে পারেন, এটার প্রাইস আপনাকে বললামই। তারপর ছিল হচ্ছে আপনার পাওয়ার
পাওয়ার সাপ্লাই এখানে যেটা দিচ্ছি সেটা হচ্ছে আপনার corsair CB450। এই পাওয়ার সাপ্লাই প্রাইস হচ্ছে 3600 টাকার মধ্যে। এখন আপনি যদি মনে করেন আপনি আরেকটু প্রাইস কমাবেন পাওয়ার সাপ্লাইতে, এটা একটু বেশি হয়ে যেতেছে আপনার বাজেটের থেকে, সেক্ষেত্রে আপনি হচ্ছে থার্মালটাকে লাইট পাওয়ার এই পাওয়ার সাপ্লাইটা এখন অ্যাভেলেবেল আছে 350 ওয়াট, ইভেন অ্যাটমও শুনলাম নাকি অ্যাভেলেবেল আছে। ওইগুলো হচ্ছে আপনার যেটা থার্মালটাকে লাইট পাওয়ার 2600 টাকার মধ্যে পেয়ে যাবেন। ওইখানে আপনি কিছু কাট করতে পারেন 1000 টাকা, বাট আপনার যদি বাজেট অ্যাভেলেবেল হয় আপনি এটাও নিতে পারেন। তারপর ছিল হচ্ছে ক্যাসিং এখানে হচ্ছে আমি যেটা দিচ্ছি darkflash-এর pollux। এই ক্যাসিং একটা সুবিধা ছিল, এটার দাম হচ্ছে 4200 টাকা ছিল আগে, তো এখন হচ্ছে এটা আপনার 4000 টাকা হয়ে গেছে, 200 টাকার মতো দাম কমছে, বাকি যে দাম ভালো এটার দাম 200 টাকা কমছে 4000 টাকা। তো এই ক্যাসিংটা হচ্ছে আপনি যেটা একটা সুবিধা ছিল, এটা সামনে তো হচ্ছে 3টা ফ্যান ছিল, তো এটা তো যে আপনার ওই যে ম্যাক্সকিনের যে একটা ক্যাসিংয়ের রিভিউ করছিলাম না, মডেলটা মনে নাই, ওই ক্যাসিংয়ের মতোই দুটো পাশে কাটা আছে 3টা ফ্যান থেকে সামনে। আমি যেটা করছি ওই সামনের 3টা ফ্যান খুইলা মিডল বরাবর 2টা দিছি, একটা ফ্যান পিছনে দিয়ে দিছি, কারণ এটা পিছনে ফ্যান ছিল না, সেক্ষেত্রে দেখতেও একেবারে খারাপও লাগতেছিল না। প্রাইস আমার 4000 টাকার মধ্যে মোটামুটি একটা 8GB প্লাস একটু ফ্যানগুলো ভালো মানে হয়ে গেল। কিন্তু এটাও স্যাক্রিফাইস করতে হয়েছে, এটা আমার অ্যাক্রিলিক আর টেম্পার গ্লাস ছিল না। তারপরও ক্যাসিং এটাই নিতে হবে, বিষয়টা ওরকম না, আপনি আপনার চয়েস মতো অনেক ক্যাসিং নিতে পারেন। আর ডিপ কুলার যারা হচ্ছে একটা মডেলের কথা বলি, যারা মনে করেন যে ভাই আমার 8GB দরকার নাই, একটু এয়ার ফ্লো প্লাস মানে কী বলবো যাকে বলে যে প্রফেশনাল লেভেলের বা ওইরকম একটা ক্যাসিং দরকার, তারা হচ্ছে ডিপ কুলের ম্যাট্রিক্স 40 একটা ক্যাসিং আছে 3600 টাকা বা 3500 টাকার মধ্যে ক্যাসিংটা নিতে পারেন। ওটা একটা ভালো ক্যাসিং, সামনে হয়তো আশা করি একটা ভিডিও থাকতে পারে, ক্যাসিংটা থাকবে। তো চল এখন হচ্ছে পিসিটা বিল করার পরে হচ্ছে তারপর কিছু কথা বলি পিসিটার ব্যাপারে। চলেন বিল করি। প্রসেসর কুলারের বিষয়ে কথা বলি, আপনার যদি অরিজিনাল বক্স প্রসেসর থাকে, তো এটা যে স্টক কুলার আছে ওইটা দিয়ে আপনি সেটা ইউজ করতে পারবেন, যদিও দেখতে আপনি একেবারেই ভালো লাগবে না, সাদা মাটা কুলার, কিন্তু ইন্টেলের এই লক প্রসেসরগুলো অনেক খুবই কম গরম হয় অরিজিনাল বক্স কুলার থাকলে, আপনার কোনো সমস্যা নেই। তারপর আপনি যদি চান যে আমি অ্যাডভান্টেজ চাই, টার্বোবুস্ট একটু বেটার টার্বোবুস্ট চাই, আপনি চাইলে ডিপ কুলার গ্যামাক্স 400 V2 বা কুলার মাস হাইপার 200 এই জাতীয় একটা কুলার ইউজ করতে পারেন যদি আপনার রেঞ্জে আসে। বাট যদি না থাকে আপনি এটা দেখে ঘাবড়েন না যে এটা ভাই চলবে কিনা, হ্যাঁ চলে কোনো রকম ঝামেলা ছাড়াই, তবে মেক শিওর যে বক্সের জন্য অরিজিনাল বক্স প্রসেসর হয়। র্যামটা আমি এখানে গিগাবাইট দেখালো, ডিসক্রিপশনে দেখেন, ওটা আমি হচ্ছে দিয়ে দিছি PNY দিয়ে দিছি, কারণ এটা যদি অ্যাভেলেবেল না পান গিগাবাইট বা PNY দুটোটাই অবলিক দেওয়া আছে, আপনি দুইটা যে কোনো একটা দিতে পারেন। তাছাড়া আপনি আপনার যেটা পছন্দ সেটাও আপনি দিতে পারেন, তবে একটু ভালো ব্র্যান্ডের দিয়েন, ভুংবাং দিয়েন না। আমাদের প্রসেসর র্যাম M.2 লাগানো শেষ, এখন হচ্ছে এটা ক্যাসিং ইনস্টল করবো, চলেন। আমাদের পিসি বিল করা শেষ, ভিতরটা হয়তো অত সুন্দর লাগবে না, ATX ক্যাসিং বা ATX বোর্ড ভিতরটা খালি খালি লাগবে, কিন্তু এখানে একটা বাজেটের বিষয় আছে। আমি চেষ্টা করছি লুকিংয়ের থেকে মানে প্রোডাক্টগুলো কীভাবে যতটুকু বেটার দেওয়া যায়। তবে আপনি ATX ক্যাসিংয়ে বিল দিতে পারেন, darkflash DLM21 আছে বা হচ্ছে ম্যাট্রিক্স 40 আছে, ডিপ কুলার যেটা যারা 8GB না চান আপনি আপনার পছন্দ মতো ক্যাসিংটা চুজ করতে পারেন। এটা আমার টার্গেট ছিল কি, এখন তো ধরেন মনে করেন যে জিপিউর প্রাইসগুলো অনেক বেশি, তো যারা হচ্ছে চিন্তা ভাবনা আসছে যে 2D গ্রাফিক্স কার্ড লাগাবেন আজকেও কালকেও, তাদের জন্য একটা আইডিয়াল বিল ছিল। কারণ আপনি যে কোনো সময় একটা 6050 সুপার বা 66 একটা কার্ড লাগালে হচ্ছে মনে করেন যে আপনার এটা একটা সেই লেভেলে বিল্ড হয়ে যাবে, বা আপনি তখন গেমও করতে পারবেন। তবে যারা 1660 সুপার কার্ড দেওয়ার চিন্তা ভাবনা আছে তারা আপনি চাইলে পাওয়ার সাপ্লাইটা 550 নিতে পারেন, কিন্তু যারা 1650 বা 1650 সুপার নেবেন তাদের জন্য 450 ঠিক আছে। এই জিনিসগুলো আপনি কিছুটা টুইনিং করতে পারেন, কম বেশি করতে পারেন। তবে যারা হচ্ছে আপনি পিসিটা নিয়েই হচ্ছে হালকা পাতলা গেম করার চিন্তা আমরা আছে, আমি আবার বলি লাইক হচ্ছে আপনার পাবজি, ফ্রি ফায়ার, GTA 5 মানে এই জাতীয় যেসব গেম আছে বা আদার্স গেমগুলো সেটিংসটা লো করে, তাদের জন্য 34GB এখনও বেটার, কারণ ওইটার প্রাইস বাড়লেও ওটা অল্টারনেটিভ প্রসেসর না, বা আপনি 34GB অল্টারনেটিভ নিতে পারবেন না। প্রোডাক্টিভিটির কথা বলে আপনি অল্টারনেটিভ নিতে পারেন, কিন্তু যারা হচ্ছে একটু গেম করবেন প্লাস প্রোডাক্টিভিটি করবেন তাদের জন্য এখনও 34GB বেটার। তারা হচ্ছে 34GB এই 40,000 টাকা দিয়েও একটা 34GB বিল করতে পারবেন, এটার থেকে ইনস্ট্যান্ট বেটার পারফরমেন্স পাবেন। কিন্তু কখনো যদি আপনি আবার যে আলাদা গ্রাফিক্স কার্ড অ্যাড করেন তখন আবার হচ্ছে
34 থেকে বেটার পারফরমেন্স পাবেন। এখন হচ্ছে সিদ্ধান্ত আপনার, আপনি কোনটা করবেন। তো এই ছিল আজকে ভিডিও পিসি বিল্ড শেয়ার করে, জানা থাকলে কমপ্লেক্সে জানাবেন। এরকম সব ভিডিও পাওয়ার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আর আমি দোয়া করি আপনারা হচ্ছে জটপট একটা পিসি বিল্ড করতে পারেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই। আজকে দেখে দিচ্ছি। আল্লাহ হাফেজ।